হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি 10 মিনিটসে ভেরি কুইকলি আমার ওলাপ্লেক্স ট্রিটমেন্ট করি অ্যাট হোম। কারণ আমি জানি যে কোনো সেলুনে ওলাপ্লেক্স ট্রিটমেন্ট অ্যাটলিস্ট 25 পাউন্ড চার্জ করে তারা। সো আমি এই ট্রিটমেন্টটা আমার বাসাতেই করি এবং ইটস ভেরি ইজি, ভেরি কুইক। জাস্ট আপনার কিছু প্রোডাক্টস কিনতে হবে এবং ডেফিনেটলি ওলাপ্লেক্সের প্রোডাক্ট কিনতে হবে। সো প্রথমে আমি যেই প্রোডাক্টটা ব্যবহার করি সেটা হচ্ছে ওলাপ্লেক্স নাম্বার 0। এটা কি নেসেসারি? নো, ইটস নট নেসেসারি। এটা শেষ হলে কি আমি আর কিনবো? মনে হয় না আমি কিনবো, বিকজ আমার কাছে মনে হয় ওলাপ্লেক্স 0 যে কাজটা করে এই কাজটা আপনি নর্মাল পানি দিয়েও করতে পারবেন। জাস্ট চুলটাকে আপনার একটু ড্যাম্প করে দেওয়া। এই যে দেখেন, ইটস লাইক ভেরি ওয়াটারি কনসিস্টেন্সি। সো প্রথমেই আপনারা ড্রাই এবং চেষ্টা করবেন ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা এমন চুলে করতে যে চুলটা বেশি নোংরা হয়ে যায় নাই, লাইক একদম বেশি ডার্টি, অয়েলি বা অনেক ধুলা ময়লা চুলে এমন চুলটা চেষ্টা করবেন অ্যাটলিস্ট একবার ওয়াশ করে ড্রাই করে তারপর ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা করতে। মনে রাখবেন যে কোনো ধরনের ট্রিটমেন্ট আপনি যত ক্লিন হেয়ারে করবেন তত ভালো রেজাল্ট পাবেন। সো প্রথমে আমি নাম্বার 0টা দিয়ে আমার সম্পূর্ণ চুলটা একটু ড্যাম্প করে নিব। একদম চুপচুপ করে পানি পড়বে ওরকম না, জাস্ট টাওয়াল ড্রাই একটা ভাব যেন থাকে, যেন মনে হয় ধরলে যে চুলটা ভেজা। সো আমি স্প্রে করে নিচ্ছি একদম রুট থেকে সম্পূর্ণ চুল পর্যন্ত আমি স্প্রে করে নিচ্ছি। নাম্বার 0টা আপনি যখন নাম্বার 3টা ব্যবহার করবেন তখন ওইটাকে অ্যাক্টিভেট করতে হেল্প করে এবং চুলটাকে একটা শাইনিয়ার লুক দেয়। এবং বলাই হয়েছে যে এটা আসলে একটা ইন্টেন্সিভ বন্ড বিল্ডিং। সো এটা একটা হেয়ার ট্রিটমেন্ট যেটা আপনার চুলের বন্ডকে বা ড্যামেজকে রিপেয়ার করতে হেল্প করবে। এখন ওলাপ্লেক্স ট্রিটমেন্টের জন্য যে জিনিসটা আপনাকে মাস্ট কিনতে হবে বা আপনার থাকতে হবে সেটা হচ্ছে নাম্বার 3। সরি, আমি এভাবে উল্টে রাখি সবসময় কারণ এই প্রোডাক্টটা অনেক থিক। সো এই জন্য আমি সবসময় ওয়াশরুমে এভাবেই রাখি। এটা হচ্ছে নাম্বার 3, একটা ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট। এটা আমি বলবো আমার ব্যবহার করা একটা হোলি গ্রেল প্রোডাক্ট ফর ড্যামেজ হেয়ার, কালার্ড হেয়ার এবং যাদের চুলের মধ্যে একটু ফিজিনেস থাকে বা যাদের চুলে একটু শাইন ভাবটা কম থাকে, আমি বলবো একটা খুবই গুড প্রোডাক্ট। এটা হচ্ছে নাম্বার 3। আমি এটা এর আগেও অনেকবার রিপারচেস করেছি। সো এই কন্ডিশনারটা এমন না যে আপনাকে অ্যাপ্লাই করে অনেক লম্বা সময় রাখতে হবে, জাস্ট 10 মিনিটস ইজ এনাফ। সো যাদের চুল হয়তো অনেক ড্যামেজ হয়ে গেছে বা কালার্ড করা বা আগা ফেটে গেছে বা খুবই ফ্রিজি, গিভ ইট এ গো, ইউ উইল লাভ ইট। সো এটার কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম কন্ডিশনারের মতন। ইট হ্যাজ ভেরি মাইল্ড স্মেল। সো যাদের স্মেলে প্রবলেম হয় আই থিঙ্ক তাদের সমস্যা হবে না, বিকজ এটার খুবই স্লাইটেস্ট আর কি আপনি স্মেলটা পাবেনও না যদি আপনি খুব সেন্সিটিভ না হন। সো আপনারা এই প্রোডাক্টটা রুট থেকে স্টার্ট করে সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করতে পারবেন। বাট এই প্রোডাক্টটা ব্যবহার করার একটা নিয়ম হচ্ছে যে আপনাকে চুলটা ড্যাম্প হতে হবে অথবা টাওয়াল ড্রাই হতে হবে। সো আপনারা চাইলে নাম্বার 0টাও ব্যবহার করতে পারেন যেমনটা আমি করলাম, অথবা আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে, যে পানি দিয়ে আর কি আপনারা গোসল করেন, গোসলের পানি দিয়েও চুলটা জাস্ট একটু ভিজিয়ে টাওয়াল ড্রাই করে নিতে পারেন। জাস্ট চুলে ময়েশ্চার থাকতে হবে, ড্যাম্পনেস থাকতে হবে, তাহলে এই প্রোডাক্টটা ভালো কাজ করবে। ড্রাই চুলে এই প্রোডাক্টটা কাজ ভালো করবে না। সো আমি হাতে নিয়ে নিলাম। সেকশন করে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন, বাট ডেফিনেটলি ট্রাই করবেন যাতে সম্পূর্ণ চুলে এই প্রোডাক্টটা আপনি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন। আসলে একটা বটল আপনি কতবার ইউজ করতে পারবেন ডিপেন্ড করবে আপনার চুলের উপরে, লেন্থ বা ভলিউমের উপরে। আমার চুল যখন বড় ছিল আমি একটা বটল প্রায় 4-5 বার 6 বার ব্যবহার করতে পারতাম, এখন হয়তো আরো বেশি বার ব্যবহার করতে পারবো। আর আমার সম্পূর্ণ চুলে ওলাপ্লেক্সের নাম্বার 3 যে ট্রিটমেন্টটা, এটা অ্যাপ্লাই করার শেষ। জাস্ট নর্মাল মাস্কের মতন ব্যবহার করবেন, কারো চুল বড় হলে বেঁধে একটা শাওয়ার ক্যাপ ব্যবহার করে নিতে পারেন। জাস্ট আমি এভাবেই রাখবো, আর এটা 10 মিনিটের বেশি রাখার প্রয়োজন নাই। সো আমি এখন 10 মিনিট রেখে জাস্ট শাওয়ার নিয়ে নিব। আর আমি চেষ্টা করি যখন ওলাপ্লেক্সের ট্রিটমেন্টটা ব্যবহার করি তখন পরবর্তী সব প্রোডাক্টগুলো ওলাপ্লেক্স থেকে ব্যবহার করতে, এবং এর জন্য আজকে আমি ওলাপ্লেক্সের নাম্বার 4C এই শ্যাম্পুটা ব্যবহার করব এবং কন্ডিশনার হিসেবে ব্যবহার করব
কন্ডিশনার এখানে জমে আছে, আচ্ছা। কন্ডিশনার হিসেবে ব্যবহার করবো ওলাপ্লেক্স নাম্বার 5। আই থিঙ্ক আমার ইউজ করা সবচেয়ে বেস্ট একটা কন্ডিশনারের নাম যদি বলতে হয়, এটা হচ্ছে ডেফিনেটলি নাম্বার 5। এবং এটা আমি বারবার রিপারচেস করি। দেখা যায় শ্যাম্পু হয়তো আমি মাঝে মাঝে চেঞ্জ করি, বাট কন্ডিশনার সবসময় আমি এটাই কিনি। আর আমি কারেন্টলি ব্যবহার করছি ওলাপ্লেক্স নাম্বার 4C। এটা হচ্ছে ফর ক্লারিফাইং শ্যাম্পু। বাট কেউ যদি চান একটু মোর হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করবেন, সেক্ষেত্রে নাম্বার 4টা ব্যবহার করতে পারেন। 4টাও কিন্তু আমি ব্যবহার করেছি অনেকবার এবং আই লাভ দ্যাট ওয়ান। বাট 4 এবং 4Cর মধ্যে যদি একটা পিক করতে হয়, দেন প্রবাবলি আই উইল পিক 4C, বিকজ এটা ব্যবহার করে আমার বেশি রিফ্রেশিং মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আমার চুলের স্কাল্পটা বেশি নাইসলি ক্লিন হয়। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আপনাদের পছন্দের শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই ব্যবহার করতে পারেন আফটার ডুইং দিস ট্রিটমেন্ট। সো আমি জাস্ট আমার প্রেফারেন্সটা শেয়ার করলাম। জাস্ট আমি শাওয়ারটা নিয়ে আসলাম যেভাবে বলেছিলাম শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে। এখন আমি ব্যবহার করব ওলাপ্লেক্স নাম্বার 6 এবং ওলাপ্লেক্স নাম্বার 7। এখানে হচ্ছে নাম্বার 6। আর এখন আমি জাস্ট 2টা ড্রপ নিয়ে নিলাম হচ্ছে গিয়ে নাম্বার 7। নাম্বার 7টা কিন্তু খুবই ইন্টেন্স, সো জাস্ট 1-2 ফোঁটাই এনাফ। সো আমি জাস্ট 2টা মিক্স করে নিব। এখন আমি আমার চুলে অ্যাপ্লাই করে নিব। আমি কিন্তু স্কাল্পে দিচ্ছি না, জাস্ট চুলের মধ্যে আমি আলতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্কাল্পে দিলে কিন্তু বেশি অয়েলি হয়ে যাবে, যেটা আমরা চাই না। সো স্কাল্পটা অ্যাভয়েড করতে হবে। আমি এখন আমার চুলটা জাস্ট নর্মাল হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিব। ওলাপ্লেক্স ট্রিটমেন্টের জন্য আমি আজকে টোটাল 6টা ওলাপ্লেক্সের প্রোডাক্ট ব্যবহার করেছি। একটা হচ্ছে নাম্বার 0, যেটা দিয়ে আমি চুলটা ড্যাম্প করেছি। নাম্বার 3, যেটা হচ্ছে আসল ট্রিটমেন্ট আর কি, ডিপ কন্ডিশনার। নাম্বার 4C, যেটা শ্যাম্পু ছিল। নাম্বার 5, যেটা ছিল হচ্ছে কন্ডিশনার। আর নাম্বার 6 and 7, যেটা হচ্ছে আফটার ওয়াশ লাইক লিভ ইন কন্ডিশনার সিরাম কাইন্ড অফ ট্রিটমেন্ট। সো আপনারা যারা ওলাপ্লেক্সের ট্রিটমেন্ট করবেন, আপনাদের কি সবগুলো প্রোডাক্ট কিনতে হবে? না, সবগুলো প্রোডাক্ট কিনতে হবে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শ্যাম্পু ব্যবহার করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব ওলাপ্লেক্সের নাম্বার 5টা কিনতে, কারণ আমার ইউজ করা যেটা বললাম বেস্ট একটা কন্ডিশনার হচ্ছে ওলাপ্লেক্স নাম্বার 5। সো আপনারা যদি নাম্বার 3 এবং নাম্বার 5 এই দুটো আপনার বাসায় কিনে রাখেন, তাহলে আই থিঙ্ক আপনার বাসায় অনায়াসে ওলাপ্লেক্সের ট্রিটমেন্টটা করতে পারবেন। শ্যাম্পু, তারপর লিভ ইন কন্ডিশনার বা সিরাম, যেটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারবেন। নাম্বার 0-র জায়গায় পানি ব্যবহার করতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি ফাইন, আমি করে দেখেছি, সিমিলার রেজাল্টই আসে। সো শুধুমাত্র আপনাদের নাম্বার 3 এটা কিনতেই হবে, আর প্লাস যদি নাম্বার 5টা কিনেন তাহলে আরও ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমার চুলটা একটু ড্যাম্প দেখা যাচ্ছে, বিকজ আমি আসলে হেয়ার ড্রায়ারের হিটিং যেই হিট সেটিংটা ওটা ব্যবহার করতে পারি না। ইট গিভস মি হেডেক। সো আমি জাস্ট কুলারটা দিয়ে হালকা করে চুলটা একটু ড্রাই করে নিয়েছি। তাই আমার চুলটা ওরকম ঝরঝরা লাগছে না, কারণ এখনও আমার চুলের ভেতর একটু ভেজা আছে। বাট আপনারা যখন চুলটা প্রপারলি ওয়াশ করবেন, প্রপারলি ড্রাই করবেন ড্রায়ার দিয়ে বা এয়ার ড্রাইও করবেন আর কি, যখন দেখবেন চুলটা একদম কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে চুলটা অনেক ঝরঝরে লাগছে এবং অনেক শাইনি লাগছে। আই হোপ আজকের ভিডিওটা অনেকের উপকার আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।